ওনার সময় নেই, সেই কারণে উনি দেখা করতে পারছেন না। কি ব্যাপারে মেল করেছিলেন? দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম এবং উনি কালকে লিখে পাঠিয়েছেন যে ওনার দপ্তর থেকে এসছে যে ওনার সময় নেই। শুধু রাষ্ট্রপতি সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের বলবো যে, এবং পৃথিবীর নাগরিকদের বলবো, দেখুন আমাদের যে আমরা কি পরিস্থিতির মধ্যে আমরা এই দেশে বসবাস করি। যার এ সমস্ত ব্যাপারে এগিয়ে এসে বক্তব্য রাখা উচিত, তাকে জানানো সত্ত্বেও তিনি বলছেন যে তার সময় নেই, তিনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন না। তিনি তো একজন মানে মহিলা। কি পরিস্থিতির মধ্যে আমরা এই বিচারের জন্য লড়াই করছি, সারা দেশের সারা পৃথিবীর নাগরিকদের আমি বলবো এটা দেখার। বলছি, রাষ্ট্রপতি তো একজন মহিলা, তার তো উচিত ছিল আপনাদেরকে। উচিত তো অনেক কিছু আছে, কিন্তু সে কোনো উচিতই তো পাচ্ছি না। সেই জন্য সারা দেশের লোককে বলছি, দেখুন যে আমরা কী পরিস্থিতির মধ্যে বিচার পাওয়ার জন্য লড়াই করছি। সময়ের অভাব, তাই এই মুহূর্তে দেখা করতে পারবেন না মাননীয় রাষ্ট্রপতি। কাদম্বিনীর পরিবারের সাক্ষাৎ প্রার্থনা এভাবেই ফিরিয়েছে রাষ্ট্রপতি ভবন। আর দিল্লি গিয়েও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে না পারায় হতাশ আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সিবিআই তদন্তে স্বচ্ছতা, দ্রুত গতি এবং সর্বোপরি মেয়ের মৃত্যুর বিচার সহ একগুচ্ছ দাবিতে দিল্লিতে গিয়েছিলেন কাদম্বিনীর পরিবার। সিবিআই এর কেন্দ্রীয় অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা হলেও সাক্ষাৎ প্রার্থনা ফিরিয়েছে রাষ্ট্রপতি ভবন। ঘটনাচক্রে মেয়ের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করে কয়েক সপ্তাহ আগেই ইমেল করেছিলেন পরিবার। বৃহস্পতিবার ইমেল মারফত রাষ্ট্রপতি ভবন থেকে জবাব আসে, সময় না থাকার কারণে এক্ষুনি তাদের সঙ্গে মাননীয় রাষ্ট্রপতির দেখা করতে পারছেন না। আর এই ঘটনায় ব্যথিত কাদম্বিনীর পরিবারের বক্তব্য, রাষ্ট্রপতি একজন মহিলা হয়েও তার কাছ থেকে এই উত্তর তারা আশা করেননি। এরকম যারা করবে তাদের না 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 এরকম অত দরকার নেই বিচার পাওয়ার জন্য, কারণ কোর্ট আছে। আচ্ছা, কারো কাছে ভিক্ষা চাইবো না বিচারের। প্রথম দিকে চাইছিলাম, দেখলাম যে ভিক্ষা করে চাইলে বিচার পাওয়া যাবে না, বিচার লড়াই করে আনতে হবে। কাউকে দিল্লি গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য? প্রধানমন্ত্রীকেও দুবার মেল করেছি, ওপেন খোলা চিঠি দিয়েছি, গৃহমন্ত্রীকে মেল করেছি, খোলা চিঠি দিয়েছি, কেউ কোনো উত্তরই দেননি। সে জানবো না, আমার বলে জানার বিষয় নেই। আমার মেয়ের বিচার চাই, সেজন্য যদি কেউ সহযোগিতা করেন অবশ্যই আমি তাদের সঙ্গে আছি। সাংবাদিকরা আমার সহযোগিতা করে সব সময়, আমাদের নিজের কষ্ট হলেও তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করি। সে তো ভরসা যে সবার কাছে ওপর রাখি, যে দেখা করছে না তার উপরও ভরসা রাখছি। যেখানে রাষ্ট্রপতির কাছ থেকে একটা রিফিউজ এসছে, আমার শুধু আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আমি যে ভারতের একজন নাগরিক, উনি সেটা আমার মনে করেনি। আমার মেয়েটা কর্মস্থলে, যারা পৃথিবীতে কোথাও ঘটেনি এরকম একটা ঘটনা ঘটার পরেও যে ওনারা যে আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না, আমাদের দুঃখের সামিল হতে চাইছেন না, সেই জন্য আমি প্রচণ্ড ব্যথিত। তাহলে নাগরিক যেভাবেই হোক তারা মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবেনই, এই সংকল্প করেই কাদম্বিনীর পরিবারের দাবি, আরজিকরের খুন ধর্ষণ কাণ্ডে হয়তো জড়িত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। তার অধীনে কাজ করতে গিয়েছিলেন মেয়ে, কিন্তু নিরাপত্তা সুরক্ষা পেল না, বড় অভিযোগ পরিবারের। তবে দিল্লি গিয়ে সিবিআই অধিকর্তা প্রবীণ সোদের সঙ্গে দেখা করেছেন কাদম্বিনীর বাবা মা। কি বিষয়ে আলোচনা, পরিবার জানিয়েছে শিয়ালদহ আদালতের রায় ও বিচারের খুঁটিনাটি নিয়ে সিবিআই প্রধানের সঙ্গে কথা হয়েছে। সিবিআই এর তদন্তকারী অফিসারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটাও জানিয়েছেন। তাদের দাবি একটাই, ন্যায় বিচার পাক মেয়ে। বিরোধী দলের পক্ষ থেকে বারবার সেটিংসের কথা আসে, মানে সেটিংসের তো সে তারা বুঝে নেবে, তারা বুঝুন। আমার এই বিষয়টা বোঝার কোনো প্রয়োজন নেই। না, কেন্দ্রীয় সরকার কি কোথাও চাপানোর চেষ্টা করছে? জানি না, এটা আমার হচ্ছে আমার মেয়ের বিচার, ন্যায় বিচারের পাওয়াই আমার উদ্দেশ্য। কে কোথায় সেটিং করছে, কি করছে, আমার জানার কোনো প্রয়োজন নেই। আপনার উদ্দেশ্য ঠিক, যদি সেটিংস হয় তাহলে পাবেন কি করে আপনি? তাও পাবো আমি, সে লড়াইটা আমাকে আরো কঠিন হবে, কঠিন লড়াই করতে হবে, এই হলো ব্যাপার। মনে হচ্ছে রাজ্য মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছে। জানি না, এইসব ব্যাপারে আমি কোনো মন্তব্যই করব না, কারণ আমার মুখ্যমন্ত্রী কর্মচারী আমার ছিল আমার মেয়ে, তিনি তার সুরক্ষা দিতে পারেননি, এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো এই ব্যাপারে জড়িত থাকতে পারেন, কারণ সিপিকে পাঠিয়ে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এটা মুখ্যমন্ত্রী নির্দেশ ছাড়া তো কখনোই সম্ভব হয় না। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।